জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা মাত্র কয়েক মাস পূর্বে খুলনা মহানগরী আমাদেরকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে ভয়াবহতা আমাদেরকে ফেস করতে হয়েছে, আমরা জানি অনেক মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা আক্রান্ত হয়ে বেঁচে আছেন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকে আছেন সারা জীবনে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন কিনা আমরা যথেষ্ট সন্দিহান। প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম, আমরা ইতিপূর্বে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি খুলনা সিটি কর্পোরেশনে। আমরা মশারি মিছিল করে বলেছিলাম যে আপনারা মশা নিধন করার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করুন, কারণ নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন আমাদের নগরবাসীর অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমাদেরকে সিটি কর্পোরেশনকে বলতে হবে। আমরা দেখলাম 2-3 দিন ফাগার মেশিন চললো, তারপরে যা তাই আবার পুনরায় এত বেশি মশার উপদ্রব। আমরা এখানে যারা আছি এটি নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। আমরা প্রত্যেকে জীবন দিয়ে উপলব্ধি করছি আজকের ব্যবসা বাণিজ্য, মানুষের সাধারণ জীবনযাপন, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, শিক্ষার্থীদের লেখাপড়া সব কিছু ভেস্তে গেছে এই মশার কারণে। আমরা সিটি কর্পোরেশনকে বলেছি মশার উপদ্রব কমাতে হলে শুধুমাত্র ঔষধ ছিটালে কাজ হবে না। প্রথমত ঔষধ লাগবে মানসম্মত, পরিমাণ সম্মত, প্রয়োজন অনুযায়ী, এবং এটি লাগবে হচ্ছে ভেজাল মুক্ত, লাগবে পরিকল্পনা মাফিক ওষুধ ছিটানো। আমরা জানি মশার একটি প্রজনন সময় আছে, সেই প্রজনন সময়কে বিবেচনায় রেখে এবং কোথায় তার বংশবিস্তার হয় সেগুলোকে চিহ্নিত করে একটা পরিকল্পনার আওতায় নিয়ে এই মশার উপদ্রব ঠেকাতে হবে। সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ড্রেনেজগুলো পরিষ্কার হয়ে আসবে। আমরা যদি না পারি সেই ড্রেনেজ পরিষ্কার করতে, বর্জ্য ব্যবস্থাপনা না করতে, আমরা যত ওষুধ ছিটাবো, ওষুধ ছিটে আসার পরে সেখানে আবার মশা তার প্রজনন কার্যক্রম করবে এবং বংশবিস্তার করবে। এখানে শুধুমাত্র সিটি কর্পোরেশন না বন্ধুরা, আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব রয়েছে, আমাদের নাগরিকদেরও কর্তব্য রয়েছে। আমরা নাগরিকরা সেই দায়িত্ব পালন করি না। আমরা যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি, ড্রেনে ফেলি।